এই তো এই আগে সপ্তাহে আইছি। ও তাহলে একটু ঘুরতে ঘুরতে যাও। যাচ্ছিলাম, ঘুরতে যাচ্ছিলাম। চল তাহলে, মেলা দিন তো ঘুরতে ঘুরতে যাইনি। চল তাহলে, চল মায়েটা দিয়ে আসি, মেলা দিন যাইনি। আয়। বন্ধু সেই মাল যাচ্ছে। আরে হয়তো সেই তো চল। আরে হ্যাঁ সেই সুন্দর। আরে বন্ধু যে চল। মাল, ওই শালা। আসসালামু আলাইকুম। চোখ ও জবানে হেফাজত করে। বন্ধু একটা গান মনে পড়ে গেছে হুজুরি কথা শুনে। কোয়া দেই তাহলে কত সুন্দর শুনি। আমি চোখকে বলি তুমি তাকিও না মেয়ের ওদিকে, আমি চোখকে বলি তুমি তাকিও না মেয়ের ওদিকে, চোখ যে আমার কথা না শুনে, চোখ যে আমার কথা না শুনে, শুধু বারে বারে মেয়ের ওদিকে তাকাই। আমি চোখকে বলি তুমি তাকিও না মেয়ের ওদিকে। সেই না বন্ধু? বন্ধু সন্ধ্যে হয়ে গেছে, চল কালকে আসবানি। আচ্ছা, আবার কালকে ঠিক আছে, আসবো, দেখা হবে, কালকে ফোন দিবানি আমি। আচ্ছা। বন্ধুর কাছে ফোন দি, আজকে ঘুরতে যাওয়ার কথা। হ্যালো, কনে তুই? আজকে ঘুরতে যাওয়ার কথা। হ্যালো, এই তো আমি রাস্তায় দাঁড়ায় রয়েছি, তুই চলে আয়। আসতেছি। আচ্ছা আমি তার ট্রেন রাস্তার উপর দাঁড়াই থাকতেছি, আয় তালি তালি। আচ্ছা রাখতেছি। বন্ধু চলে আইছিস? হ্যাঁ। চল তাহলে আজকে এই পাশে যাবো। হ্যাঁ। ওই পাশে মায়ে মায়ে পাওয়া যায় না, আজকে এই পাশে, এই পাশে দিয়ে আসি। চল দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে? দিনে কিছু কথা বলবো। চল চল। ভাই আমরা দুনিয়াতে আছি ক্ষণস্থায়ী জন্য। দুনিয়া অল্প দিন, এই জন্য চোখে হেফাজত করি আমরা। আল্লাহ পাকে বড় একটা নিয়ামত চোখ। যদি আমরা চোখকে ভালো কাজে ব্যবহার করতে পারি, এই বিনিময়ে আল্লাহ সব দেবে আমাদের। এবং যদি এই চোখ দিয়ে নেক দৃষ্টি যদি পিতা মাতাকে দেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি কবুল হজ এবং কবুল উমরা করার সব দান করবেন। এবং যদি এই চোখকে যদি খারাপ কাজে ব্যবহার করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের দৃষ্টি নষ্ট করে দেবে। এরপর চোখের পাওয়ার কমে যাবে। আমরা খারাপ কাজে ব্যবহার করবো না, আমরা চোখকে ভালো কাজে ব্যবহার করবো। এবং আমরা এর সাথে সাথে জবানকে হেফাজত করি, শুধু চোখ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চোখ এবং জবানকে হেফাজত করো। আমরা উভয়টাকে আমরা হেফাজত করবো। অনেক গুনাহ করে ফেলাইছি আমরা, এই যে প্রতিদিন প্রায়, এই যে আমি ইসতে আসার পরে প্রতিদিন প্রায় আমরা দেখতে যাই। এর কি তওবা করলে কি আল্লাহ তাআলা মাফ করবে? অবশ্যই, কোনো চিন্তা করার দরকার নেই। তওবা করবে, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। শুধু তওবা করতে হবে, আর কিছু না। এক ব্যক্তি ছিল, সেরকম সবসময় নেশা করতো, গুনাহ করতো, কিন্তু রাতের বেলা তওবা করতো। সারাদিন গুনাহ করতো, রাতের বেলায় গভীর রাতে তওবা করতো। প্রতিদিন গুনাহ ছাড়তে পারতো না, তারপরেও তওবা করতো। আল্লাহ তুমি মাফ করে দাও, গুনাহ ছাড়তে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আমরা তো কিছুই না, আমরা শুধু খালি একটু চোখের গুনাহ করে, একটু আমরা তো সামান্য চোখের আর জবানে গুনাহ করি, আর তো কিছু না। আর তারা তো অনেক বড় গুনাহ করেছে, তারপর তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য তওবা করবো খালেস নিয়তে, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ।
বন্ধু তাহলে আমরাও তওবা করবো, আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, আজকে তুমি মাপ চাবো আল্লাহর কাছে, নামাজ কালাম ভালোভাবে পড়বো এবং তওবা করবো, চোখ ও জবানের হেফাজত করবো, তাই না? চল। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ভিডিও চোখ ও জবানি সম্পর্কে, আমরা চোখ ও জবানি সম্পর্কে ভিডিওটি দেখব এবং চোখ ও সম্পর্কে আমরা চোখকে হেফাজত করব এবং জবানকে হেফাজত করব। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।